আচ্ছা, আমরা আজকে দেখো 9B করব। 9B অন্তরীকরণের 9B যে চ্যাপ্টারটা আছে অনুশীলনী 9B এর টাইপ 1-এ দেখবা অনেকগুলো ম্যাথ আছে। টাইপ 1-এর মধ্যে 1 এবং 2। তো 1 নম্বরের 2 নম্বরে যেগুলো আছে এগুলো বোর্ডে আসে নাই, এই জন্য 2 নম্বরটা স্কিপ করতেছি। 1 নম্বরে যেগুলো আছে মূল নিয়মে অন্তরজ নির্ণয়। এখানে দেখবা প্রায় 23টার মতো ম্যাথ আছে তোমাদের বইতে। 23টার মধ্যে কয়েকটা আসে নাই, এগুলো স্কিপ করবা। যেগুলো একদমই আসে নাই, জাস্ট প্র্যাকটিসের জন্য দিছে। আর 20টা মতন মনে হয় ম্যাথ, এগুলা আসছে বারবার, কিছু কিছু তো অনেক বেশিবার আসছে। ওখান থেকে আজকে আমরা তোমাদেরকে কয়েকটা দেখাবো। এখানে আমি প্রায় 17-18টা ম্যাথ লিখছি, তবে আমি সব করব না, আমি জাস্ট তোমাদেরকে ভাগ করে দিচ্ছি কয়েকটা ভাগে। যেমন কি শুরুতে দেখবা sin 2x, আমি হচ্ছে সিরিয়ালি লিখি নাই, একটু খেয়াল করো, আমি একটু ভেঙে ভেঙে লিখছি। যেমন কি শুধু সাইনের একটা অংশ দেখবা sin 2x, তাইলে sin 2x এর আমরা মূল নিয়ম অন্তরজ করবো প্রথমে। তারপরে আরও 4টা ম্যাথ একসাথে লিখছি আমি, দেখো এই যে এই 4টা ম্যাথ, এখান থেকে মাত্র একটা করব, বাকিগুলো তোমরা করবা। এগুলো কিন্তু অনেকবার আসছে, আমি এখানে যা যা লিখছি অনেকবার আসছে ম্যাথগুলো। cos 2x, cos 3x, cos ax, আবার sin π/2 - 7x, এটার মিনিং হচ্ছে আবার cos 7x। এটা অনেকে জানো কি না? সাইনের পরে π/2 থাকলে, এখানে যদি π/2 থাকে, ওই যে বিজোড় গুণিতক এরকম একটা তোমরা হিসাব জানো, π/2 এর কারণে সেটা cos হয়ে যাবে। তাহলে এটার পরের লাইনটা হবে, আমি একটু পাশে লিখে দিই, এটার মিনিং হচ্ছে আলটিমেটলি cos 7x। cos 7x যে কথা, sin π/2 - 7x একই কথা। তাহলে এখান থেকে আমি জাস্ট এই ম্যাথটা করব। আমি এই পেন দিয়ে মার্কার দিয়ে হাইলাইটার দিয়ে একটু করতেছি, এই যে। তাহলে সাইন থেকে এটা করব, কস থেকে এই 4টা থেকে মাত্র একটা করব। একটা করলে বাকিগুলো সেম নিয়েও তোমরা করতে পারবা। আচ্ছা, কস থেকে একটা গেল। এরপর টেনে আসো, টেনে দেখবা 3টা ম্যাথ আছে। 3টার মধ্যে আমি করব tan 2x, tan 2xটা করব। এগুলো সব সেম, এই জন্য tan 2x একটা করব, তারপরে tan 3x করার মনে হয় না দরকার আছে, কারণ তোমরা পারবা। 2x যে নিয়ম, 3xও সেম নিয়ম, শুধু 2 এর জায়গায় 3 বসায় বাকিগুলো তোমরা করতে পারবা। বা 4 হইলেও সেম, বা এখানে এগুলোর বাইরে যদি তোমাদের চলে আসে, ধরো tan 6x চলে আসলো, তাও পারবা। একটু ভালোভাবে করলে, মনোযোগ দিয়ে দেখলে হবে। তাহলে এখান থেকে এটা করব, সাইন কস tan গেল। এরপরে কট থেকে একটা আছে, একটা ওটাই করব। আমি কিন্তু ত্রিকোণমিতি সিরিয়াল অনুযায়ী বলতেছি, সাইন কস tan কট গেল। এরপরে সেক কোসেক, কোসেক থেকে কোসেক ax একটা আছে, 1/sin 3x একটা আছে। 1/sin 3x মানে কিন্তু কোসেক 3x, ওকে, কোসেক 3x। এই জন্য এই দুটো আমি একসাথে লিখছি। তাহলে আমি যদি একটু বক্স করি, এই একটা বক্স মার্ক করতেছি, এই একটা 3টা, এই একটা 4টা, এই একটা 5টা, কোসেক 3x। এই দুটো থেকে আমি কোসেক ax এই ম্যাথটা করবো আজকে। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5, 5টা হয়েছে। নিচে আবার 4টা আলাদা আলাদা সেগমেন্টে রাখছি, এই যে এই একটা, এই একটা। ভিডিও অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি টাইপ 1-এরটা 2টা ভিডিওতে দিব। আমি তো নর্মালি প্রত্যেকটা টাইপ একটা একটা ভিডিওতে দিই। টাইপ 1 এটা একটু যেহেতু বড়, পার্ট এ পার্ট বি এভাবে আমি 2টা ভিডিওতে কভার করব। সেকেন্ড ভিডিওতে এই নিচের এই 4টা ম্যাথ দেখাবো, 4টা বক্স থেকে 4টা ম্যাথ দেখাবো। প্রথম এই এখন যে ভিডিওটা, সেটাতে এই 5টা ম্যাথ দেখাবো এখান থেকে। এই 5টা ম্যাথ করার পরে তোমরা বাকিগুলো একটু ট্রাই করবা। পুরো বইতে এগুলাই আছে, এর বাইরে একটা দুটো আছে, এগুলো লাগবে না। আচ্ছা, তাহলে এই 5টা দেখাবো আজকে। নেক্সট ভিডিওতে এই 4টা থেকে আমি 4টা ম্যাথ দেখাবো। ওকে, তাহলে চলা শুরু করি। প্রথমে করব sin 2x। আচ্ছা, sin 2x এর বলা হয়েছে মূল নিয়মে অন্তরজ নির্ণয় করা। যখনই আমাদেরকে বলবে মূল নিয়মে অন্তরজ নির্ণয় করো, তখন আমরা শুরুতে ওই যেটা দেওয়া থাকবে সেটাকে f of x ধরে নিব। f of x সমান sin 2x।
এটা একটু মাথায় রাখবা, এফ অফ এক্স সমান সমান সাইন টু এক্স, অর্থাৎ এখানে যাই দেওয়া থাকবে এটা একটা এক্সের ফাংশন, এফ অফ এক্স ধরে নেবা। এরপরে সুতরাং এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ ধরে নিবা। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ হবে শুধু এক্সের জায়গায় এক্স প্লাস এইচ। এটা অনেকে গুলাই ফেলে কীভাবে এটা হয়েছে। এখানে এফ অফ এক্স ছিল সাইন টু এক্স, ওই এক্সটা যে জায়গায় ছিল, এফের পরে ফাংশন এক্স প্লাস এইচ মানে বাকি সব সেম থাকবে, শুধু ওই এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসাই দিবা, ব্যাস, আর কোনো কথা নেই। তাই এটা একটু যদি ভাঙাই, সাইন টু এক্স প্লাস টু এইচ এভাবে লেখা যায়, আমরা এভাবে লিখলাম। আচ্ছা, তাইলে এখন একটা লাইন লিখতে হয়, আমরা জানি মূল নিয়মে অন্তরজের সূত্র, বা অনেকে লিখে, আমরা জানি না লিখে, মূল নিয়মে অন্তরজের সূত্র অনুসারে এভাবে লিখে, দুটো সেম কথা। সূত্রটা লিখতে হবে যে এফ অফ এক্স তো দিবা, ওই যে এফ অফ এক্স ধরে নিছো, এফ অফ এক্স দিবা, পুরোটার সামনে দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডি বাই ডি এক্স দিতে হবে। ডিফারেন্সিয়েশন করতেছি কিন্তু, ডি বাই ডি এক্স, এটার মিনিং হলো লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এই সূত্রটা, এই এতটুকু, এই কথাটা সাইন এক্স বলুক, কস, ট্যান, সেক, কোসেক, লন এক্স যাই বলুক, মূল নিয়ম যখনই বলবে তখনই এই লাইনটা অবশ্যই লেখা লাগবে প্রত্যেকটা ম্যাথে। তাইলে আমরা নর্মালি এটা লিখবো। এখন এফ অফ এক্সের জায়গায় কি সাইন টু এক্স, তাহলে সাইন টু এক্স লিখবো এখানে। তারপরে সামনে তো ডি বাই ডি এক্স আছে, ডি বাই ডি এক্স দিলাম, আর এদিকে লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ সমান আমরা বের করছিলাম সাইন টু এক্স প্লাস টু এইচ, ওকে, টু এক্স প্লাস টু এইচ মাইনাস এফ অফ এক্স মানে কিন্তু আবার সাইন টু এক্স, ওকে, নিচে এইচ। তাহলে করতে থাকি, লিমিট এইচ টেন্ডস টু জিরো। এখন একটু খেয়াল করো, সাইন এটাকে যদি সি ধরি, ব্র্যাকেটের ভিতর যা আছে সি ধরলে, আর এটাকে যদি ডি ধরি, এখানে ব্র্যাকেট দিই, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি। যারা সংযুক্ত কোনো ত্রিকোণমিতিক অনুপাত করে আসছো তাদের জন্য সাইন সি মাইনাস সাইন ডির সূত্র জানা আছে। আমি একটু উপরে লিখে দিচ্ছি, দেখো এখানে লিখি সাইন সি মাইনাস সমান সমান টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। মনে আছে কিনা? সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র হচ্ছে টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। মনে না থাকলেও একটু মাথায় রাখবা। তাহলে টু কস সি মানে কিন্তু টু এক্স প্লাস টু এইচ, সি প্লাস ডি বাই টু, ওকে, সি প্লাস ডি বাই টু, সি প্লাস ডি মানে কিন্তু টু এক্স, টু ডিভাইডেড বাই টু, আবার সাইন ইন্টু কিন্তু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু, সি মাইনাস ডি, আচ্ছা, টু এক্স প্লাস টু এইচ মাইনাস টু এক্স, আচ্ছা লিখি টু এক্স প্লাস টু এইচ, সি লিখছি মাইনাস ডি ডিভাইডেড বাই টু। আচ্ছা, আর এটা পুরোটার নিচে কিন্তু একটা এইচ ছিল, এইচ দেখা যায়। আচ্ছা, তারপরে দেখো লিমিট এইচ টেন্ডস টু জিরো তো থাকবেই, টু এখানে হয় কস, আচ্ছা দেখো টু এক্স প্লাস টু এক্স, ফোর এক্স, ফোর এক্স প্লাস টু এইচ ডিভাইডেড বাই টু। এরপর এখানে দেখো টু এক্স ক্যান্সেল করতে পারি, তাহলে থাকে টু এইচ ডিভাইডেড বাই টু, নিচে আছে এইচ, ওকে। তাহলে এখন আবার এখানে টু ক্যান্সেল করতে পারি, আবার এখান থেকে একটা টু কমন নিতে পারি। তাহলে যদি লিখি লিমিট এইচ টেন্ডস টু জিরো
এখানে হবে 2 cos 2x প্লাস h/2, এখানে তো সাইন লিখি নাই, তাই না? সাইন আছে এখানে, সাইন ইন্টু সাইন h, নিচে আবার একটা h আছে। তাহলে আবার একটা যদি সূত্র লিখি, লিমিট যারা করে আসছো, সাইন এক্স বা সাইন থিটা ডিভাইডেড বাই থিটা, আর এদিকে যদি লিমিট থিটা টেন্ডস টু 0 থাকে, এটা পুরোটার মান কিন্তু 1 হয়। এটা মাথায় আছে কিনা? এই যে আমরা এটা পড়ে আসছি, অর্থাৎ এদিকে যদি h টেন্ডস টু 0 বা থিটা টেন্ডস টু 0 বা x টেন্ডস টু 0 থাকে, আর এখানে যদি থিটা বাই সাইন থিটা বাই থিটা বা সাইন এক্স বাই এক্স এভাবে যদি থাকে, তখন এটার মান 1 হয়। তাহলে আমরা একটু খেয়াল করি, এদিকেও h টেন্ডস টু 0 আছে, এদিকে সাইন h ডিভাইডেড বাই h। আমি যদি একটু মার্ক করি, এই যে এটা পুরোটার মান আমরা 1 লিখতে পারবো, রাইট? এটা পুরোটার মান আমরা 1 লিখতে পারবো, যেহেতু ওই সূত্রের সাথে মিলে যায়। এটার মান 1 আমরা আগে লিখে ফেললাম। আবার এখানে তাহলে h এর মান তো 0, তাহলে h এর মান 0 বসাই দিই। 2 ইন্টু cos 2x প্লাস h মানে কিন্তু 0, এই যে 0 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 আছে। তারপর লাইনটা আমি এই পাশে লিখি। তাইলে এখন 2x এর সাথে 0 যোগ করলে 2x, আর 2xকে আবার 2 দিয়ে ভাগ করলে শুধু x থাকবে। ওকে, মিনিট। আচ্ছা, এখানে তো 2টা ছিল না, সরি, আমরা তো 2টা কমন নিয়ে ফেলছিলাম, কমন নিয়ে ক্যান্সেল করে দিছি, এই জন্য তো 2x প্লাস h ছিল। তাহলে এখানে 2x থাকবে, নিচে কোনো 2 থাকবে না। তাহলে 2x প্লাস h, এই যে 2x প্লাস h মানে 2x প্লাস 0, তাহলে 2x প্লাস 0 মানে তো শুধু 2x, আর সামনে একটা 2 আছে, তাহলে 2 cos 2x। ওকে, আর 1 দিয়ে গুণ দিলে তো হয়, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তার মানে যদি বলি সাইন 2x এর ডিফারেন্সিয়েশন হবে 2 ইন্টু cos 2x। ওকে, এটা হচ্ছে মূল নিয়মে হচ্ছে সমাধান করা। তারপর আমরা দেখব পরেরটা cos 3x। cos 3x এরটা একটু দেখো, তাইলে আমরা আবার বলি যে ধরি f of x সমান সমান cos 3x, যেটা দেওয়া থাকবে সেটাকে f of x ধরে নিব। সুতরাং f of x plus h সমান সমান cos 3 into x plus h, তাহলে তার মানে হবে cos 3x plus 3h। ওকে, এটা আমরা গত ম্যাথও দেখছি এভাবে করে। এখন মূল নিয়মের সূত্রানুসারে সূত্রটা লিখব f of x, এটার সামনে d dx, d by dx সমান সমান লিমিট h টেন্ডস টু 0 f of x plus h, এই সূত্রটা একটু মুখস্থ রাখবা, f of x plus h মাইনাস f of x ডিভাইডেড বাই h, মানে ওই যে আমরা উপরে যে দুটো বের করি, একটা থেকে একটা বিয়োগ, হ্যাঁ, নিচে আবার h দিয়ে ভাগ। আচ্ছা, তাহলে এদিকে লিখি লিমিট, মানগুলো একটু বসাই দিই, এদিকেও মান বসাই দিই, d বাই dx, f of x এর মান হচ্ছে cos 3x। আচ্ছা, তাহলে এখন f of x প্লাস h এর মান cos 3x প্লাস 3h মাইনাস f of x এর মান হচ্ছে cos 3x। ওকে, নিচে হচ্ছে h। তাহলে এখন দেখো আবার এই যে ব্র্যাকেটের ভিতরে এটা যদি c ধরি আগের ম্যাথটার মতন, আর এটা যদি d ধরি, cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d সূত্র মনে আছে কিনা আমি একটু উপরে লিখে দিচ্ছি। cos c মাইনাস cos d সমান সমান 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2, সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত। ওখানে এই অনুশীলনীটা একদম লাস্টে ছিল, যে 2 sin c প্লাস d বাই 2 ইন্টু সাইন, অনেকে c মাইনাস d বাই 2 দেয়, এটা কিন্তু উল্টা, d মাইনাস c বাই 2। তাই এই সূত্রটা এখানে বসাবো,
লিমিট, অনেকে বলে যে স্যার এত সূত্র কেমনে মনে রাখবো, কীভাবে মাথাতে থাকে না, এই মুখস্থ করে এই ভুলে যায়। এটার জন্য বেশি বেশি ম্যাথগুলো প্র্যাকটিস করবা, তাইলে হবে। ম্যাথ প্র্যাকটিস করতে করতে দেখবে তোমার মাথায় অটোমেটিক সূত্র মনে থাকতেছে। ওকে, ম্যাথ প্র্যাকটিস না করলে জাস্ট কদিন পর পর, কিছুদিন পর পর ফ্রি টাইম হলে একটু মন চাইলেও খুললা, তাহলে দেখবা যে সূত্রগুলো কিছু মাথায় থাকতেছে না। আর সূত্র মনে না থাকলে ম্যাথও করতে মন চাইবে না, বারবার করবা তাইলে হবে। তাহলে cos c মাইনাস cos d সূত্র হচ্ছে 2 sin c, c মানে কিন্তু 3x প্লাস 3h প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2 মাইনাস c, এই যে d লিখলাম, মাইনাস c মানে কিন্তু এটা পুরোটার আগে মাইনাস হবে, তাহলে মাইনাস 3x মাইনাস 3h, আমি ব্র্যাকেট না দিয়ে একসাথে গুণ করে লিখলাম সাইন d মাইনাস c বাই 2, d মাইনাস c বাই 2। ওকে, আর নিচে কিন্তু একটা h ছিল, ওই hটা লিখলাম। তাহলে এখন যদি দেখি লিমিট h টেন্ডস টু 0, উপরে দেখো আমরা যদি লিখি 2 সাইন 3x প্লাস 3x, তাহলে 6x প্লাস 3h ডিভাইডেড বাই 2। আবার এখানে দেখো সাইন কিছু কি ক্যান্সেল হয়, হ্যাঁ 3x ক্যান্সেল হয়ে যায়, তাহলে থাকে মাইনাস 3h ডিভাইডেড বাই 2। ওকে, মাইনাস 3h ডিভাইড বাই 2 এভাবে থাকে। আর নিচে যদি আসি, h একটা ছিল, hটা দিলাম। আচ্ছা, এখানে সাইন মাইনাস থিটা, এটা যদি থিটা হিসাব করি, সাইন মাইনাস থিটা মানে কিন্তু সাইন মাইনাস থিটা সমান সমান কিন্তু মাইনাস সাইন থিটা করা যায়, অর্থাৎ মাইনাসটা শুরুতে নিয়ে আসা যায়। ও তাহলে এটা যেহেতু গুণ অবস্থায় আছে, মাইনাসটা একদম সামনে নিয়ে আসবো, একদম লিমিটের বাইরে নিয়ে আসলাম। লিমিট h টেন্ডস টু 0। আচ্ছা, এখানে তো হয় না কিছু, তাহলে থাকুক। এই জায়গায় আমরা ওই যে আগের সূত্রটার মতন সাইন থিটা ডিভাইডেড বাই থিটা, এই পাশে লিমিট থিটা টেন্ডস টু 0, এই ফর্মেটে নিয়ে আসতে পারলে আমাদের 1 হবে। তাহলে এখন থিটার জায়গায় তো আছে, আমি একটু লিখি সাইন 3h বাই 2, মাইনাসটা তো নিয়ে নিছি, সাইন 3h বাই 2 আছে কিসের জায়গায়, থিটার জায়গায়। তাহলে নিচে আমাদের h আছে, আর এখানে 2 সাইন 6x প্লাস 3h বাই 2। এই লাইনে একটু কী করছি দেখো। আচ্ছা, এই যে আমরা যদি এটাকে ভগ্নাংশে নিয়ে যাই, আমরা যদি এই যে এভাবে হিসাব করো, x, এটা পুরোটা x হিসাব করলে x ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এইচ যদি থাকে, তো আমরা করছি কি ওয়াই বাই এইচ করে এক্সটাকে বাইরে রাখছি, অর্থাৎ ভগ্নাংশটা একটু ছোটো করে ফেলছি আর কি, বা এটাকে সামনে নিয়ে আসছি, এভাবে হিসাব করতে পারো। অর্থাৎ 2 সাইন, এই অংশটা আমরা কিছু চেঞ্জ করি নাই, এটা সামনে লিখছি, আর মাইনাসটা তো সামনে নিয়ে গেছি, সাইন 3h বাই 2 লিখছি, নিচে এইচটা লিখছি। কেন এই কাজটা করলাম, ওই যে সাইন থিটা বাই থিটা এই ফর্মেটে নিয়ে যাওয়ার জন্য। তাহলে সাইন থিটা তো চেঞ্জ করার সুযোগ নাই, থিটা যা আছে তা, থিটা সমান দিয়ে আছে 3h বাই 2, তাহলে নিচেও আমাদের 3h বাই 2 করা লাগবে। তাহলে করি, একটা 3 বাই 2 দিয়ে যদি গুণ দিই, তাহলে কিন্তু সাইন থিটা বাই থিটা হয়ে যায়। এখন 3 বাই 2 তো আমার ইচ্ছা মতো দিতে পারবো না, 3 বাই 2 যেহেতু একটা নিচে দিছি, উপরে একটা 3 বাই 2 দিব, এই যে 3 বাই 2। একটু বুঝছো কিনা আমি এই লাইনটা আবার বলি, এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এইচ, এটা সমান আমরা করছি, আপাতত এটা মুছে ফেলো, তাহলে এক্স ইন্টু ওয়াই বাই এইচ এভাবে লিখলাম। ওকে, এখন সাইন থিটা বাই থিটা করতে হবে, 3h বাই 2 আছে, কিন্তু আমাদের আছে শুধু এইচটা কিন্তু এখান থেকে আসছিল শুধু এইচটা, তাহলে 3 বাই 2 একটা আনছি, এটা কিন্তু ভগ্নাংশের নিচে হরের মধ্যে 3 বাই 2 আনছি, তো উপরে এখানে 3 বাই 2 একটা দিলে তো ক্যান্সেল হয়ে যায়, এই জায়গায় যদি আমি একটা 3 বাই 2 দিই এই জায়গায়, তাহলে তো 3 বাই 2 ক্যান্সেল হয়ে যায়, তো আমি এই জায়গায় না দিয়ে একদম শুরুতে দিছি, দুটো একই কথা। তাইলে এখন এটা পুরোটার মান আমরা 1 লিখতে পারবো,
ইন্টু 1 লিখলাম। ওকে, অনেকে আবার লিমিটকে ভেঙে লিখে, লিমিটকে দুইভাবে লিখে, সেটাও পারবা, একই জিনিস। আমি একটা লাইন না করলাম আর কি। তাহলে এটার মান 1 হয়ে যায়, এদিক তো মাইনাস থাকে। এখন যদি এইচের মানগুলো বসাই, 3/2 আছে ইন্টু 2 ইন্টু সাইন 6x প্লাস এইচের মান কিন্তু 0 যদি বসাই তাহলে 0 হয়ে যায়, ডিভাইডেড বাই 2। তাহলে তারপরে লাইনে হবে মাইনাস 2 ক্যান্সেল হয়ে যায়, 3 সাইন 6x ডিভাইডেড বাই 2 মানে কিন্তু কাটাকাটি করলে 3x হবে, 3x। তাহলে -3 sin 3x, এটাই হচ্ছে এই ম্যাথের আনসার। অর্থাৎ cos 3x এর যদি আমরা মূল নিয়মে অন্তরজ করি, cos 3x এর মূল নিয়মে অন্তরজ করলে -3 sin 3x হবে। আশা করি বুঝছো, এত কঠিন কিছু না। ওই জাস্ট এই সূত্রটা শুরুতে মনে রাখা লাগে, cos c মাইনাস cos d এর সূত্র। আমি এই পাশে তোমাদেরকে সূত্রগুলো একটু লিখে দিই। আচ্ছা, তাহলে সাইন আর cos এরটা গেল। এখন আসবো আমরা tan এর, tan 2x এর ডিফারেন্সিয়েশন, অর্থাৎ মূল নিয়মে অন্তরজ। তাহলে আমরা লিখি, ধরি f of x সমান সমান tan 2x, তাহলে সুতরাং f of x প্লাস h সমান সমান tan 2 ইন্টু x এর জায়গায় x প্লাস h। ওকে, তাহলে tan 2x প্লাস 2h, 2টা গুণ করে দেওয়া আর কি। তাহলে আমরা এখন লিখি মূল নিয়মে অন্তরজের, অন্তরজ যে কথা, অন্তরীকরণ একই কথা, অন্তরজের সূত্র হতে পাই, কি পাই, f of x এর ddx, সূত্রটা একটু মাথায় রাখবা, লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x ডিভাইডেড বাই h। ওকে, তাহলে এখন মানগুলো একটু বসাই দিই। এদিকে হবে tan 2x, আর এখানে লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h এর মান কিন্তু tan 2x প্লাস 2h মাইনাস f of x এর মান কিন্তু tan 2x। ওকে, নিচে h আছে। আচ্ছা, তাহলে এখন আমরা করব, আচ্ছা এই অংশটাকে আমি একটু এভাবে লিখি, h টেন্ডস টু 0 1/h tan 2x প্লাস 2h মাইনাস tan 2x, এখানে ব্র্যাকেট দিলাম। এই লাইনে আশা করি কারো আপত্তি নাই। কি করলাম, এই যে আমরা যদি উপরে লিখি 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স, এটা সমান যদি কেউ লিখে যে 1/x ইন্টু 1 প্লাস এক্স, এভাবে যদি লিখে কোনো আপত্তি থাকার কথা না, কারণ এভাবে লেখা যায়। মানে ভগ্নাংশটা আলাদা করে বা অনেকে ছোটো ভগ্নাংশ করানোর জন্য এভাবে লিখে। সেম কাজটা এখানে করলাম, নিচে যে হরটা ছিল 1/, ওই হরটা দিয়ে বাকিটা হচ্ছে পাশে। আচ্ছা, বা অনেকেই যে বড় ভাগ চিহ্ন, এত বড় ভাগ চিহ্ন না দিয়ে এই কাজটা করে। আচ্ছা, এদিকে 1/x তো থাকবে, এই জায়গায় আমরা সাইন বাই কস করে ফেলবো। সাইন 2x প্লাস 2h, tan মানে কিন্তু সাইন বাই কস, 2x প্লাস 2h, সাইন বাই কস করলাম। এখানেও করব সাইন 2x ডিভাইডেড বাই কস 2x। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট দিই। তাহলে আবার লিমিট h টেন্ডস টু 0 1/h তো থাকবে। এখন cos 2x প্লাস 2h আর cos 2x দুটো লসাগু নিতে হবে। লসাগু যদি নিই, এই যে cos 2x প্লাস 2h ইন্টু cos 2x, দুইটা লসাগু নিলাম। তাহলে লসাগু নিলে উপরে কী হবে, হর দিয়ে ভাগ দিলে cos 2x প্লাস 2h, 2x প্লাস 2h ক্যান্সেল হয়ে শুধু 2x থাকবে, cos 2x থাকবে, আবার উপরে sin 2x আছে। তাহলে লিখি sin 2x প্লাস 2h, এটা তো আছে, ভাগ দেওয়ার পরে ছিল আবার cos 2x। একটু খেয়াল করো, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করতেছি, মাঝখানে আবার মাইনাস, আবার এইটা এই যে লসাগুটাকে যদি আবার cos 2x দিয়ে ভাগ করি, হর দিয়ে ভাগ করি আর কি, তাহলে থাকে cos 2x প্লাস cos 2h, এই অংশটা। তাহলে এটার সাথে আবার লব দিয়ে গুণ করতে হবে না। তাহলে লিখি cos 2x প্লাস 2h
ইন্টু সাইন 2x, সাইন, এটা কিন্তু সাইন 2x। আচ্ছা, ব্র্যাকেট না দিলে চলে, এভাবে থাকুক, ইন্টু দিলাম। তাহলে লিমিট h টেন্ডস টু 0, 1/h। একটু খেয়াল করো তো, সাইন a, এটাকে যদি a ধরি, 2x প্লাস 2hকে যদি a ধরি, সাইন a cos b মাইনাস cos a সাইন b। একটু দেখো মনোযোগ দিয়ে, সাইন a cos b মাইনাস cos a সাইন b, মনে আছে কি না? সাইন a cos b মাইনাস cos a সাইন b সমান সমান ছিল সাইন a মাইনাস b। ওকে, যেহেতু সংযুক্ত কোনো ত্রিকোণমিতিক অনুপাত, এটা আগেই চলে গেছে, অন্তরীকরণের আগেই কিন্তু ওই অধ্যায়টা, এই জন্য ওই অধ্যায়টা করে আসলে এই অধ্যায়ে অনেকগুলা সূত্র হেল্প পাওয়া যায়। যদি করে না আসো তাহলে এই সূত্রগুলো মনে হবে নতুন নতুন, যারা করে আসছো তারা কিন্তু আমি এটা বলার আগেই বলে দিছো আশা করি। তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সমান সাইন এ মাইনাস বি, এ মানে কিন্তু 2x প্লাস 2h, মাইনাস বি, বি মানে কিন্তু 2x। ওকে, কত বড় একটা লাইন থেকে ছোট হয়ে গেছে। নিচে আবার বাকি যা আছে তা তো আছেই, cos 2x প্লাস 2h ইন্টু cos 2x। ওকে, তাহলে তারপর মানে এইচটা চাইলে আমরা এখানে গুণ করে দিতে পারি, আমরা সেটা করব। আচ্ছা, তাহলে পর লাইনে লিখি লিমিট h টেন্ডস টু 0, এখান থেকে 2x কিন্তু প্লাস মাইনাস ক্যান্সেল হয়ে যায়, শুধু 2h থাকে। ওকে, তাহলে আমরা উপরে লিখব শুধু সাইন 2h। ওকে, নিচে আবার ওই এইচটা তো নিচে গুণ হবে, এইচটা এই জায়গায় লিখলাম, কেমন, এই জায়গায় লিখলাম। তারপরে আরও তো দুইটা অংশ রয়ে গেছে, ওই দুটো অংশ লিখতে হবে। তাহলে লিখলাম যে cos 2x ইন্টু cos 2x প্লাস 2h, দুইটাই লিখলাম। এই দুইটা সামনে নিয়ে আসছি, এইচটা একটু 2h এর নিচে লিখছি। কেন লিখলাম হয়তো বুঝতে পারতেছো, ওই যে আবার আমরা যদি সূত্রটা লিখি সাইন থিটা ডিভাইডেড বাই থিটা, এদিকে যদি লিমিট থিটা টেন্ডস টু 0 হয় তাহলে এটার মান 1 হয়। তাহলে সাইন এই যে 2hকে যদি থিটা ধরি, আর এদিকেও নিচেও একটা 2h লাগবে, কেমন, থিটা বাই থিটা মানে কি, এখানে যদি 3h থাকে নিচেও 3h লাগবে। আগের একটা ম্যাথে ছিল 3h/2, তখন আমরা নিচেও 3h/2 এভাবে আনছিলাম। এখন যেহেতু 2h আছে তাহলে এখানে একটা জোর করে একটা 2 আনবো গুণ অবস্থায়, কেমন, গুণ অবস্থায় এটা 2 আনলাম। নিচে যেহেতু একটা জোর করে 2 আনছি, উপরে তো একটা আনা লাগবে, উপরে একটা আনলাম। এই 2 ক্যান্সেল হয়ে যায়, সেম আগের লাইনটা চলে আসে। তাহলে আমরা এই অংশ, আমি যদি এই কালার দিয়ে একটু মার্ক করি, এই অংশটার মান কিন্তু আমরা 1 লিখতে পারবো। এই যে এই অংশটার মান আমরা 1 লিখতে পারবো, 1টা লিখে ফেলি আগে। তারপরে উপরে থাকে 2 বা 2টা সামনে নিয়ে আসি, তাহলে 8 থাকে, উপরে তার কিছু নেই, তাহলে 1। নিচে আবার যদি এইচের মানগুলো বসাই দিই, cos 2x ইন্টু cos 2x প্লাস 2h মানে তো 0, মানে এইচের মান যদি 0 বসাই তাহলে 2 ইন্টু h মানে তো 2 ইন্টু 0 মানে তো 0, তাহলে 2x। তাহলে তারপরে লাইন, দুইটা cos মিলে কিন্তু cos স্কোয়ার হয়ে যায়। তারপরে লাইন হবে 1 বাই, এদিকে তো 2 আছে, 1 বাই cos 2x ইন্টু cos 2x, তাহলে আমরা লিখতে পারি cos স্কোয়ার 2x, 1টা তো উপরে গুণ হয়ে গেছে। তাহলে 1 বাই cos স্কোয়ার মানে কি sec স্কোয়ার, তারপরে লাইন হবে 2 ইন্টু sec স্কোয়ার 2x। বুঝতে পারছো? তাহলে আমরা যদি একটু সামারি করি যে tan 2x এর ডিফারেন্সিয়েশন হবে sec স্কোয়ার 2x। ইজি ছিল, জাস্ট ওই যে টেনটাকে সাইন বাই কস করে লসাগু নিয়ে এই সূত্রটা বসানো, যে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সমান সাইন এ মাইনাস বি, এই সূত্রটা দিলেই হয়ে যায়। তারপর লাস্টে প্রত্যেকটা ম্যাথে এই টার্মটা একটু মিলানো লাগে, ওকে, তাহলে হয়ে যায়। তারপর আমরা সাইন কস ট্যান গেল, একবার দেখবো কটেরটাও সেম, কটকে আবার কস বাই সাইন ভাঙাইতে হবে আর কি।
চলো তাহলে করি, যে ধরি এফ অফ এক্স সমান সমান কট 2x, তাহলে আমরা জানি সুতরাং এফ অফ এক্স প্লাস এইচ সমান সমান কট 2 ইন্টু এক্স প্লাস এইচ। ওকে, 2 ইন্টু এক্স প্লাস এইচ, তারপরে লিখব কট 2x প্লাস 2h, 2টা গুণ করে দেওয়া। তাহলে আমরা আবার লিখি মূল নিয়মে অন্তরজের সূত্র হতে পাই, কি পাই, যে এফ অফ এক্স তার ডিডিএক্স, এফ অফ এক্স এর ডিডিএক্স সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই এইচ। এই সূত্রটা কিন্তু আমরা প্রত্যেকটা ম্যাথে লিখতেছি। তাহলে এইদিকে হবে ডি বাই ডিএক্স কট 2x, ওকে, কট 2x আর এই জায়গায় এদিকে তো লিমিট এইচ টেন্ডস টু 0 থাকবে। এফ অফ এক্স প্লাস এইচ মানে কিন্তু কট 2x প্লাস 2h মাইনাস এফ অফ এক্স মানে কিন্তু কট 2x, নিচে আবার h। তাহলে আমরা যদি লিখি ওই যে আগের ম্যাথটার মতন 1/h লিখে ওটা 2x প্লাস 2h মাইনাস কট 2x, এই লাইনটা আগের ম্যাথ থেকে করছি, যে 1/h দিয়ে ওটা পরে আর কি বড় ভাগ চিহ্নটা যাতে নেওয়া না লাগে। তাহলে লিমিট h টেন্ডস টু 0 1/h cos 2x প্লাস cos h, তাহলে cos মানে cot মানে কিন্তু cos বাই সাইন, cos 2x প্লাস 2h ডিভাইডেড বাই সাইন 2x প্লাস 2h মাইনাস আবার cot মানে cos বাই সাইন, cos 2x ডিভাইডেড বাই সাইন 2x। তাহলে তারপরের লাইনে আমরা আবার লসাগু নিব আগের ম্যাথের মতন, লিমিট h টেন্ডস টু 0 1/h, যদি লসাগু নিই যে সাইন 2x একটা ইন্টু সাইন 2x প্লাস 2h একটা, এই দুটোতে লসাগু। তাহলে উপরে হবে যদি ক্যান্সেল করি মানে হর দিয়ে ভাগ করি, সাইন 2x প্লাস 2h, সাইন 2x প্লাস 2h চলে যাবে, শুধু থাকবে সাইন 2x। তাহলে হবে সাইন 2x, আবার উপরে তো cos 2x প্লাস 2h আছেই থাকলো, মাইনাস সাইন 2x যদি আবার হর দিয়ে ভাগ করি সাইন 2x চলে যাবে, থাকে সাইন 2x প্লাস 2h আবার cos 2x, তাহলে cos 2x ইন্টু সাইন 2x প্লাস 2h। ওকে, তাহলে আবার একটু খেয়াল করো যে সাইন a cos b মাইনাস cos a সাইন b, আগের ম্যাথে লিখছি যে সাইন a cos b মাইনাস cos a সাইন b সমান সমান কিন্তু সাইন a মাইনাস b, সাইন a মাইনাস b। তাহলে যদি লিখি এইচটার দিকে গুণ করে দিতে পারি, আচ্ছা, লিমিট h টেন্ডস টু 0, উপরে হবে সাইন a মানে কিন্তু 2x, খেয়াল করো a মানে কিন্তু 2x, তাহলে a মাইনাস b মানে কিন্তু 2x প্লাস 2h, তাহলে মাইনাস 2x মাইনাস 2h। ওকে, আর নিচে যা ছিল তা সাইন 2x ইন্টু সাইন 2x প্লাস 2h। তাহলে এখন 2x ক্যান্সেল হয়ে যায়, থাকে মাইনাস 2h, সাইন মাইনাস 2h মানে কিন্তু একটা মাইনাস থাকে, ওই মাইনাসটা সামনে নিয়ে আসলাম, লিমিট h টেন্ডস টু 0, তারপরে উপরে থাকে কিন্তু সাইন 2h, কেমন মাইনাস 2h যে ছিল মাইনাসটা সামনে নিয়ে আসছে, শুধু সাইন 2h থাকে, এইচটা তো দিই নাই 1/h, ওই যে নিচে যে h ছিল সেটা এখানে দিলাম। আর তাহলে এই যে দুইটা অংশ রয়ে গেছে, দুটো অংশ লিখি 1/sin 2x ইন্টু sin 2x প্লাস 2h। ওকে, তাহলে এই দুইটা
এখন খেয়াল করো, কিছু 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 কি না লিখে তো না লিখে থাকে না, যেমন কি এই যে sin 2x প্লাস 2h, এটা পুরোটা লিখছি। উপরে শুধু থাকে sin 2h, সেটাও লিখছি। h যেটা ছিল সেটাও লিখছি। এখন ওই যে sin থিটা বাই থিটা মিলাইতে হবে, তাহলে 2h, নিচেও একটা 2h আনতে হবে। 2 একটা আনলাম নিচে, উপরে একটা 2 আনতে হবে, ইন্টু 2। ওকে, তাহলে এটার মান তো 1 হয়ে যায়, ইন্টু 1। 2 একটা সামনে থাকে, এটা একদম সামনে নিয়ে আসি, -2 ইন্টু, এখন এটা এগুলোর জায়গায় h বসাবো, 1 বাই sin 2x, এরপরে sin 2x প্লাস 2h, তাহলে 2x প্লাস 2h, মানে তো h এর মান যদি 0 বসাই, 2 ইন্টু 0 মানে তো 0, তাহলে 2x এর সাথে 0 যোগ করলে 0 হয়, 2x হয়, তাহলে আর লিখতেছি না সেটা। ওকে, ইন্টু 1 তো এটা আছে, তাহলে ইন্টু 1 দিলে তো ওটা সমস্যা নাই, এটাই থাকবে শুধু। আবার এখানে দেখো sin 2x ইন্টু sin 2x, তাহলে sin স্কোয়ার x না, আমি এ পাশে লিখতেছি -2 ইন্টু 1 বাই sin স্কোয়ার 2x, সাইন দুটো মিলে তো sin স্কোয়ার হবে, sin স্কোয়ার, আবার 1 বাই sin স্কোয়ার মানে কিন্তু কোসেক স্কোয়ার, তাহলে -2 ইন্টু কোসেক স্কোয়ার 2x। ওকে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, এই অংশটা, এটা হচ্ছে ম্যাথের অ্যান্সার। তার মানে আমি যদি বলি যে cot 2x এর মূল নির্ণয় করলে বা ডিফারেন্সিয়েট করলে -2 ইন্টু কোসেক স্কোয়ার 2x এটা হয়। তাহলে আমরা দেখলাম সাইন, কস, ট্যান, কট, এই চারটা দেখলাম। পরবর্তীতে আরও তো সেক আর কুসেক বাকি আছে, সেক কুসেক। আমি যদি আবার প্রথম পৃষ্ঠায় যাই, এই যে আমি যদি প্রথম পৃষ্ঠায় আসি, সাইন করছি, কস করলাম, বাকি তিনটা তোমরা করবা। tan 2x করছি, 4x এবং 3x একে নিয়মে করবা। cot 2x দেখাইলাম লাস্টে। এরপরে তাইলে থাকলো কোসেক, সেক, তারপরে এই যে log 5x, এরপরে এই দুইটা। তাহলে 1 2 3 4 5, এই বাকি 5টা পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি।